হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকে রেসিপি আলুর পরোটা। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন। সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি কিভাবে এই নিরামিষ আলুর পরোটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। আর এই ডোয়ের জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব এই মেজারিং কাপে 2 কাপ আটা। এই 2 কাপ আটা দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দিব বন্ধুরা 1 কাপ ময়দা। আপনারা চাইলে এই ডোটা পুরো ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আবার পুরোটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি দুটো মিশিয়ে করছি, আটা 2 কাপ আর ময়দা 1 কাপ দিয়ে। বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে আজওয়ান। হাতে এইভাবে একটু ঘষে তারপরে দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। আর দিয়ে দিব বন্ধুরা কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একদম কম দেব। আর দিয়ে দিব 2 চামচের মতো সাদা তেল। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিব। আর খুব ভালো করে একটু ময়মটা করে নিব। বন্ধুরা, শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন, খুব ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিব আর একটা ডো তৈরি করব। বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু একটু সফট ডো রেখেছি, কারণ যে কোনো স্টাফিং ভেতরে দিয়ে রুটি বা পরোটা করতে গেলে ডোটাকে একটু নরম করে, মানে একটু নরম ডো তৈরি করতে হয়, তাহলে স্টাফিংটা খুব ভালো ভেতরে সেট হয়। তো এখন আমি এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে, 1 চামচের মতো সাদা তেল দিয়ে ডোটাকে আমি এখন রেস্টে রেখে দেব। ভালো করে সাদা তেলটাকে লাগিয়ে দিব যাতে ডোটা শক্ত না হয়ে যায়। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি 3টে বড় সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। আর খুব ভালো করে গ্রেটার দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে নিয়েছি যাতে একদম মোলায়েম হয়। এই আলুর স্টাফিংটা যেটা হবে, আলুটা কিন্তু খুব ভালো করে একদম মানে স্মুথ ভাবে স্ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিব হাফ চামচের মতো আদা গ্রেট করে নিয়েছি, আদাটা দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প করে ধনে পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ।
বন্ধুরা এখানে দিয়ে দিব আমি কিছুটা আচারের মশলা। এই আচারের মশলাটা হচ্ছে আমের আচারের মশলা, আমার ঘরে তৈরি আমের আচারের মশলা। এই মশলাটা আমি 1 চামচ অ্যাড করে দিলাম। আর বন্ধুরা দিয়ে দিব 1 টুকরা লেবুর রস। বন্ধুরা এখানে আমি আমের আচারের মশলা ব্যবহার করেছি। আপনাদের ঘরে বা হাতের কাছে যে কোনো আচার থাকলে সেই আচারের মশলাটা একটু আলুর এই স্টাফিংয়ের মধ্যে দেবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা এখন আমি এগুলোকে সব আলুর সাথে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা লবণটা কিন্তু খুব পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যেহেতু আটার ডোয়ের মধ্যে লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে এই স্টাফিংয়ের মধ্যে। বন্ধুরা আমার আলু স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখানে এটা পুরো নিরামিষ স্টাফিং তৈরি করেছি। আপনারা চাইলে এটার মধ্যে একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তাতে খুব ভালো লাগবে খেতে। তো এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেব। বন্ধুরা আটার ডোটাকে যে আমি রেস্টে রেখেছিলাম, সেই আটার ডোটাকে এখন আমি আরেকবার ভালো করে একটু মেখে নেব। ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিলে আটাটা আরেকটু সফট হয়ে যাবে। রেস্টে রাখার জন্য এমনিতেই আটাটা বেশ ভালোই সফট হয়ে গেছিলো। তো আরেকবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এটা মাখার পর এখন আমি এর থেকে লেচি কেটে নেব। আর লেচিটা বন্ধুরা আমরা নর্মালি যে রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় করতে হবে, যেহেতু পরোটা বানাচ্ছি, আলু স্টাফিং ঢুকানো হবে, তাই লেচির সাইজটা একটু বড় করে নিতে হবে। দেখুন আমি ঠিক এই সাইজেরই লেচিগুলো কেটেছি। এখন এটাকে হাতে নিয়ে একটা সুন্দর করে একটু গোল করে শেপ করে নেব। তো বন্ধুরা আমি সব লেচিগুলো কেটে তারপরে ফিরে আসছি। দেখুন আমি এইভাবেই এই বড় করে সাইজ করে লেচিগুলোকে কেটে নিয়েছি। আর আলুর যে স্টাফিংটা ছিল সেই স্টাফিংটাকে আমি এরকম বলের মতো করে এক সাইজে সমান করে নিয়েছি, যাতে প্রত্যেকটা লেচির ভিতরে একই রকম স্টাফিংটা হয়, কম বেশি যাতে না হয়, তার জন্য আমি এক সাইজের করে স্টাফিংটাকে রেডি করে নিয়েছি বলের শেপ দিয়ে। এখন একটা করে লেচি নিয়ে বাটির মতো, এটা তো আপনারা সকলেই জানেন বন্ধুরা, এরকম বাটির শেপ দিয়ে তার মধ্যে একটা করে এরকম স্টাফিংয়ের বল ঢুকিয়ে দিব। আর মুখটাকে খুব ভালো করে সিল করে দিব। মুখটা কিন্তু খুব ভালো করে সিল করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু বেলার সময় স্টাফিংটা বেরিয়ে যাবে। মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সিল করে হাতে একটু প্রেস দিয়ে আবার রুটিটাকে একটা ভালো করে শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা আমি সবগুলোকে তৈরি করে তারপরে ফিরছি। বন্ধুরা আমার সবগুলোর ভিতরে স্টাফিং ভরা হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একটা করে বেলে নেব। আমি এই লেচিগুলোর মধ্যে একটু আটা ছড়িয়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে প্রথমে একটু প্রেস দিয়ে নেব, যাতে ভেতরে স্টাফিংটা সব দিকে সমানভাবে স্প্রেড হয়। এখন আমি হালকা হাতে এই রুটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আর রুটিটা বেলার সময় খুব হালকা হাতে প্রেস দিতে হবে বন্ধুরা, খুব জোরে বেলা যাবে না, খুব হালকা হাতে প্রেস দিয়েই রুটিগুলোকে বেলতে হবে। দেখুন বন্ধুরা আমি কিভাবে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলতে হবে। আর এই পরোটাগুলোকে ঠিক এরকম একটু মোটা শেপের রাখতে হবে, খুব পাতলা করে বেলা যাবে না। তো বন্ধুরা আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে কিন্তু ভেতরে স্টাফিংটাকে একটু স্প্রেড করে নিতে হবে, তারপরে হালকা হাতে প্রেস দিয়ে দিয়ে রুটিটাকে বেলতে হবে। আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা হয়, আলুর পরোটা, তাই একটু মোটা করে বেলতে হবে। তো আমার এই পরোটাটাও বেলা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা।
এখন তাওয়ার মধ্যে প্রথমে আমি পরোটাটা দিয়ে দেব। প্রথমে আমি শুকনো এপিট ওপিট একবার ভেজে নেব। এপিট ওপিট ভাজার পরে, শুকনোভাবে ভাজার পর, তারপর আমি এটার মধ্যে বাটার ব্যবহার করছি বন্ধুরা। প্রথম পরোটার মধ্যে বাটারটা দেওয়ায় ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন। আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে শুকনো এপিট ওপিট একবার ভেজে নিতে হবে। তারপর যখন দুটো পিঠ ভাজা হয়ে যাবে, তারপর আমি বাটারটা ব্যবহার করব। আর বাটারটাকে খুব ভালো করে রুটির চারিপাশে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে বাটারটা সব দিকে লেগে যায়। বন্ধুরা, আমি এখানে বাটার ব্যবহার করছি, আপনারা কিন্তু সাদা তেল, ঘি যে কোনো একটা দিয়ে আপনারা এই পরোটাগুলো ভাজতে পারেন। আলুর পরোটা কিন্তু বাটার দিয়ে খুব বেশি ভালো লাগে খেতে। আর এইভাবে সাইড দিয়ে একটু চেপে চেপে রুটিগুলোকে ভাজতে হবে। সাইডগুলোকে একটু প্রেস করতে হবে, তাহলে দেখবেন এই পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। আর আমার একটা পরোটারও ভেতরের স্টাফিং কিন্তু বের হয়নি বন্ধুরা, দেখুন। আটা মাখাটার উপরই নির্ভর করে ভেতরের স্টাফিংটা কিভাবে হবে। একটা পরোটারও কিন্তু আমার স্টাফিং বের হয়নি। তো আমি এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেব। আমার আরেকটা পরোটাও ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এটাকেও আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের আলুর পরোটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও একদিন বাড়িতে এইভাবে আমার মতো আলুর পরোটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভেতরে স্টাফিংটা হয়েছে। মানে প্রত্যেকটায় কোনায় কোনায় কিন্তু স্টাফিংটা ঢুকেছে। প্রত্যেকটা কামড়েই কিন্তু আপনারা স্টাফিংটা পাবেন। কি সুন্দর ভেতরে স্টাফিংটা হয়েছে দেখুন। আর খুবই নরম তুলতুলে হয় এই আলুর পরোটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।